আলোর আশা, মোহনা, আলবায়া, আত্মাবারা স্বচ্ছতা সমবায় সমিতি ও এনজিওতে ১,০০,০০০ টাকা রাখলে মাসে ১৫% লভ্যাংশ দেওয়া হবে। প্রথমে টানা কয়েক মাস মুনাফাও দেওয়া হয়েছে। এরপর গ্রাহকের বিশ্বাস অর্জন করে তাদের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও চক্রের মূল হোতারা। গেল ২ বছরে অর্ধশতাধিক অনিবন্ধিত সমবায় সমিতি ও এনজিও গ্রাহকের টাকা নিয়ে পালিয়ে গেছেন বিদেশে। স্বল্প বিনিয়োগে টাকা দ্বিগুণ আর সহজ শর্তে ঋণের লোভ, ঠিক এই কৌশলকে কাজে লাগিয়ে রাজশাহীর ৯টি উপজেলা ও মহানগর এলাকায় গড়ে উঠেছে বেশ কিছু ভুয়া এনজিও ও তথাকথিত সমবায় সমিতি। তবে অভিযোগ রয়েছে, অনুমোদন ছাড়া অবৈধভাবে পরিচালিত হচ্ছে শতাধিক নামসর্বস্ব ভুইফোর প্রতিষ্ঠান। রাজশাহীর গোদাগাড়ী, পবা, তানোর ও বাগমারা এলাকায় গ্রাহকের মূলধন ও সঞ্চয়ের কোটি কোটি টাকা হাতিয়ে রাতারাতি কার্যালয়ে তালা ঝুলিয়ে সটকে পড়েছে ভুয়া এনজিওর কর্তা ব্যক্তিরা। অনেক সময় জনগণের হাতে ধরা পড়ায় পুলিশে দেয়া হয়েছে। অনেকে তাদের প্রতারণার জালে পড়ে হয়েছে নিঃস্ব। ৬০ থেকে ৭০ কোটি টাকা মারা গেছে। ও এখন টাকা পয়সা লিয়া, গ্রাহকের টাকা পয়সা লিয়া ও গাও টাকা দিচ্ছে, হারাই গেছে। আমি ২৪ লাখ টাকা রেখেছি এবং আমার মতো আরও অনেকেই, আমার চেয়ে অনেক বেশি টাকা অনেকেই রাখছে। ৪০% দেবো, 30% দেবো, এইভাবে বলে দেয় না। এখন ছেড়ে বলা আছে। আমি ১৬.৫ লাখ টাকা পাবো পর ওখান থেকে। এইভাবে অনেক এনজিও আছে বাগমারাতে, যা অসংখ্য কোটি কোটি টাকা আত্মসাৎ করে লেয়ারা পাল্লাতো। স্যার বলছে, ভাই ওই ৪০,০০০ টাকা নিয়ে যান, কালকে এসে দেবো। এরপর থেকে আর টাকা দিচ্ছে না, এই সেই করে হ্যান ত্যান করে আর কিছু টাকা দিছে, আর বাদ বাকি ১,৪০,০০০ টাকা পাবো। প্রত্যেক জনের থেকে ৩ লাখ, ৩.৫ লাখ, ২.৫ লাখ এরকম মানে জামানত হিসেবে ৬ মাস পরে ফেরত দেবো এই কথা বলে নিয়ে, কিন্তু পরে আর ওই ফেরতও দেয় না। বিভাগীয় সমবায় সমিতির শীর্ষ কর্মকর্তা বলেন, ভুয়া এনজিও বা সমবায় সমিতি পরিচালনা করা দণ্ডযোগ্য অপরাধ উল্লেখ করেই অপরাধে জড়িতদের ১০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে বলে জানান। সমবায় আইনের ৯ ধারা এটা দণ্ডযোগ্য অপরাধ, এতে ১০ বছরের কারাদণ্ড। তখন আইন অনুযায়ী আমরা এতে থানাকে ইনফর্ম করি, আমরা সরাসরি আদালতে মামলা করি না। এই আইনে বিচারটা আমাদের সমবায় অফিসেও হয় না। এটি যেহেতু দণ্ড আরোপের বিষয় আছে, আমরা থানাকে রিপোর্ট করি, থানা তখন নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এনজিওগুলো আমরা সমাজসেবা থেকে সাধারণত রেজিস্ট্রেশন দিয়ে থাকে জেলা পর্যায়ে থেকে, এটা স্বেচ্ছাসেবী কাজ করার জন্য। কিন্তু এরপরে দেখা যায় সমবায় থেকে হোক বা এমআরআই থেকে হোক, তারা কিন্তু একটা আলাদা এক্সট্রা সনদ সংগ্রহ করে এই লোন কার্যক্রমগুলো পরিচালনা করে থাকে। আসলে ওই সেকশনটা আমাদের দেখার কথা না, আমরা স্বেচ্ছাসেবী সংস্থাটা এই কার্যক্রমটা শুধু দেখে থাকি। তা আমার মনে হয় যেটাই হোক, এটা মনিটরিংটা বাড়াতে হবে এবং চিহ্নিত করা দরকার। আশা করতেছি সামনে যে এনজিও সমন্বয় মিটিং আছে, আমি এখানে বিষয়টা উপস্থাপন করবো এবং এটা সলিউশন কিছু যদি বের করা যায়, অবশ্যই বের করা যাবে ইনশাআল্লাহ, সেই ব্যবস্থাটা নেওয়া হবে। এদিকে জেলা প্রশাসন বলছে, অবৈধ এনজিও ও নিবন্ধন নেই এমন সমবায় সমিতির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা যখন এই ধরনের এনজিওর কার্যক্রমের বিষয়ে খবর পাই, আমরা স্থানীয় প্রশাসন যারা থাকে, অর্থাৎ আমাদের উপজেলা নির্বাহী অফিসার এবং আমাদের স্থানীয় যে থানা আছে, পুলিশ স্টেশন আছে, তাদের মাধ্যমে তাদের কার্যক্রম বন্ধ করার জন্য আমরা নির্দেশনা দিয়ে থাকি। এবং সেই সাথে আমাদের যদি আমাদের বিদ্যমান আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সুযোগ থাকলে সেটিও আমরা আমাদের ম্যাজিস্ট্রেটদেরকে আমরা রিকোয়েস্ট করি যে আইনে যদি কভার করে সেক্ষেত্রে যেন মোবাইল কোর্ট করা হয়। গ্রাহকদের কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া ভুয়া এনজিওর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় পুলিশ। অভিযোগগুলো যখন আমাদের কাছে আসে, তখন এই স্পেসিফিক ধারায় আমরা থানায় মামলা নেই এবং তদন্ত করি। তদন্ত রিপোর্ট আমরা আদালতে জমা দিই, আদালত থেকে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হলে তখন আমরা তাদেরকে গ্রেফতার করি। বর্তমানে জেলায় মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, সমাজসেবা সমবায় সমিতি কর্তৃক অনুমোদিত বৈধ এনজিও ও সমিতির সংখ্যা ১,১৭৯টি। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।